নমস্কার, সবাই কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। সকাল সকাল উঠে পড়েছি, যাব একটু মর্নিং ওয়াকে। গতকাল রাতে আমরা ফ্ল্যাটে ছিলাম। আসলে ডিনার করার পর এখানে চলে এসেছিলাম। এখানে থেকে পরের দিন সকালবেলা, অর্থাৎ এই যেই মুহূর্তটা, একটু হাঁটাহাঁটি করব, তারপর একেবারে টিফিন নিয়ে বাড়ি যাব। তো যেখানে যাচ্ছি সেটা কোথায় সেটা আমি তখনও পর্যন্ত জানি না। তো হাজব্যান্ড বলল, চলো একটা জায়গায় নিয়ে যাচ্ছি, আশা করি ভালোও লাগবে, তোমার ছবি তুলতেও ভালো লাগবে। তো জানে আমার একটু ছবি তোলার বাতিক আছে। তো যাই হোক, বিভিন্ন রাস্তার ধারে দৃশ্য দেখতে দেখতে আমরা যেখান থেকে হাঁটবো সেই জায়গাটায় পৌঁছাচ্ছি। চলুন তাহলে। রাস্তা বেশ প্রশস্ত, এখানকার রাস্তাঘাট ভালো, আর যেহেতু এত সকাল সেহেতু সেভাবে তখনও শহর জেগে ওঠেনি। সুন্দর অমলতাসটা, এবারে প্রচুর অমলতাস ফুটেছে জানেন। বোগেনভেলিয়া আর অমলতাসে চারিদিকে ছেয়ে রয়েছে, দেখতে যে এত ভালো লাগে কি বলবো। চলুন, গাড়ি থেকে নেমে পড়েছি, এবার হাঁটবো। বাইক থেকে নামলাম, চলে এসছি একটা জায়গায়। কোথায় জায়গাটা? জায়গাটা কোথায়? প্রান্তিক স্টেশনের কাছে। এখানে এই বাইকটা রাখা হলো, এবার এখান থেকে একটু হাঁটবো। চারিদিকে কি সুন্দর ফুল ফুটে রয়েছে। চলুন রাস্তাটা কিছুটা দেখাই। এই যে হনটন শুরু করলাম। হ্যাঁ, একটা বোগেনভেলিয়া দেখাই। এইবারে শান্তিনিকেতনে সেই দোল থেকেই দেখছি প্রচুর বোগেনভেলিয়া ফুটেছে। আমি পলাশ দেখলামই না এবারে, একটাও পলাশ গাছ দেখিনি। যেখানে হলুদ পলাশটা ফোটে শান্তিনিকেতনে, সেটা কিন্তু দেখলামই না। মোরগ ডাকছে। কাঠগোলাপটাও বেশ সুন্দর, দেখাবো। দেখা যাচ্ছে না, সামনে আরো একটা বোগেনভেলিয়ার ঝাড় রয়েছে, দেখাই। অনেক রকম বোগেনভেলিয়া বেশ মিশে রয়েছে। না, এটা হচ্ছে কমলা আর গোলাপি, বেশ সুন্দর। ওই যে সামনের রাস্তাটা, জারুল রয়েছে, কৃষ্ণচূড়া রয়েছে, দেবদারু রয়েছে। এপাশে একটা পার্ক রয়েছে, একেবারেই মেনটেন হয় না। বাড়িটা বেশ ভালো। পরের বাড়িটাও ভালো। রাস্তাটাই বেশ সুন্দর, হাঁটার পক্ষে একদম আদর্শ। চলুন তাহলে একটু হাঁটি। এলাম প্রান্তিক স্টেশনের কাছে। এখন স্টেশনেই একটু যাই। হেঁটে হেঁটে এক্সপ্লোর করলে জিনিসগুলো আরও বেশি মনে থেকে যায়। এখানেও অমলতাস ফুটেছে ভর্তি, যদিও গাছটা খুবই ছোট্ট। স্টেশনটা কিন্তু বেশ সুন্দর দেখতে। একটা বড় মালগাড়ি দাঁড়িয়ে আছে। গাছটা এত সুন্দর ফুটে আছে, আগেরটা ছোট ছিল, এটা বেশ বড়। আর তলাটা দেখাই। আর স্টেশনের নামটা তো দেখতেই পাচ্ছেন। সোজা কয়েকবার হাঁটি, এটা তাহলে অনেকটা হাঁটা হবে। এই জায়গাটা কি সুন্দর, ফুল ফুলে ভরা। গাছ থেকে নাও, কি সুন্দর লাগছে। এরা কতগুলো ছবি তুলে দিও আমার। এই একটা আরো সুন্দর, এই জায়গাটা কি দারুণ লাগছে। ছবি তুলে দাও, ছবি তুলে দাও। গুলো এত ব্রাইট লাগছে যে আমি কি বলবো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অজস্র ছবিই তুলে নিলাম সকালবেলা হাঁটতে এসে। দেখুন পিছনে, আর এটা তার ওপর যেটা করেছি, এখানে তো একটা দেখুন ইঞ্জিন রয়েছে, আমি তো তাতেও চড়ে গেছি। সি
যাক, সকালটা বেশ ভালোই লাগছে। সকালবেলা ওঠা খুব একটা খারাপ না, যদিও আমার সকালবেলা ওঠা অভ্যাস যে খুব আছে তা না, কিন্তু এখন এই যবে থেকে ফ্যাটি লিভারের সমস্যাটা বেড়েছে তবে থেকে সকালে ওঠাটা আমি ধরেছি। আর এরকম জায়গায় হাঁটতে আসতে ভালোও লাগে। দেখুন, চলুন আবার একটু হাঁটি, অনেক ছবি তুলেছি। ওই যে সে ওইদিকে চলে গেছে। চলুন, হাঁটা হয়ে গেছে। এবার এখানকার একটা বিখ্যাত দোকান, যেখানে খুব সুন্দর পুরি, কচুরি, মুড়ি, ঘুগনি আর চপ পাওয়া যায়। এখানে তো মুড়ি, ঘুগনি আর চপ হচ্ছে বিখ্যাত ব্রেকফাস্টের জন্য। তো আমাদের খাওয়া খুব একটা হয় না, কিন্তু আজকের বাড়ির লোকেদের জন্য এখানে পুরি তরকারি নিয়ে নেওয়া হচ্ছে, আর হচ্ছে চপ নেওয়া। আপনারা ভাবতেই পারেন সকাল সকাল হাঁটার পর এরকম একটা আনহেলদি খাবার কেন খাচ্ছেন। না, আমি এটা খাইনি, আমি শুধু নিয়ে যাচ্ছি। বাচ্চারা আছে, বাচ্চারা তো খাবে। আর আমার হাজব্যান্ডের মা বাবা দুজনেই যথেষ্ট বয়স্ক এবং ওরা দুজনেই যথেষ্ট ফিট। মানে ওদের যে বয়স তাতে নতুন করে আর রোগ আসার সম্ভাবনা নেই। আমার শ্বশুর তো সারাক্ষণই বসে এই গাছ লাগাচ্ছে, ওই গাছ লাগাচ্ছে, এই মাটি খুঁড়ছে, তো সারাক্ষণই সে কোনো না কোনো কাজের মধ্যে দিয়েই থাকে, তো সে বেশ ফিট। তো তাদের খেলে এগুলো আর নতুন করে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। এখনও প্রায় 70-এর ওপর বয়স, কোনো রকম কোনো ওষুধ খায় না। শাশুড়ির একটু কোলেস্টেরলের সমস্যা আছে বটে, বাট তাও খুব সামান্য, কোনো মানে সুগার বা প্রেশার সেভাবে নেই। তো ফলে ওদের নতুন করে আর কিছু হবে না, তো ওরাই খাবে, আমরা আর সেভাবে খাবো না। এই যে গ্রামের রাস্তায় ঢুকে পড়েছি, সেই ক্ষেত। এখন ক্ষেতটা অনেকটা দেখেছেন সবুজ হয়েছে, আগে অনেকটা ধূসর দেখতে লাগতো। এখানে একদিন না আমি ধান পুঁততে আসবো, আমাদের যে জমি আছে সেইখানে, সেই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে টিফিন আমি বাড়িতে এসে রেডি করে দিয়েছি, একটু স্যালাড, পুরি, ঘুগনি আর চপ। আগে মেয়ে খাবে, তার সাথে শ্বশুরকেও দেবো। শাশুড়ির তখনও পুজো শেষ হয়নি, সেই জন্য তখনও খেতে পারবে না, ঘড়িতে তখন প্রায় 9টার মতো বাজে। এই যে ওরা এখানে বসে খাক, ওদের একটু শশাও কেটে দেওয়া হয়েছে। আর আমি কি খেলাম দাঁড়ান সেটা আগে দেখাচ্ছি। আমার খাবারটা আজকের মেয়েই একটু করে দিয়ে গেল। এই হচ্ছে আমার খাবার, এটা হচ্ছে মাল্টিগ্রেন ব্রেড সেঁকা, পোচ, একটা খেজুর, আঙুর, কলা, আপেল আর শসাতে চুনো মাছের পাতুরি। খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে লাউ গাছে লাউ পাতা এসেছিলাম, লাউ পাতাগুলো নিয়েছি। দাঁড়ান কতগুলো লাউ হয়েছে দেখায়। এগুলো এখন ছোট ছোট আছে, সব কটা থেকেই লাউ হবে। আর ওই দেখুন দূরে একটা লাউ ঝুলছে, দাঁড়ান একটু কাছ থেকে, ওই যে ওটা দেখি দুদিন পরে পেরে তারপর খাওয়া হবে। চলুন দেখি মাছের জোগাড় করি। আর আমাদের বাড়ির যে গাছটা মানে একদম ঘরের সামনে, সেই গাছটা আমটা ধরেছে। দেখুন অনেক আম ছিল, কিন্তু কেন জানি না গেছে একদম এরকম সামনে। দান আর এক, এই যে দেখেছেন হয়ে আছে। আর একটা আম বেশ বড় বড় দেখাই, দাঁড়ান এই দেখুন, এটা বেশ বড় বড় হয়েছে। গাছের হাইট কিন্তু বেশি না। এটা একদম হাত বাড়ালে, বাড়াতেও হবে না, হাত নিচে রাখলেই পাবো আর কি। চল, আজকে দুপুরে লাউ পাতায় এই যে চুনো মাছের পাতুরি করব। তো জানেনই আমাদের বাড়িতে সাধারণত প্রত্যেকে রান্না আলাদা করে নেয়। আমার হাজব্যান্ড একটা রান্না করলো, আমি একটা রান্না করি, বা আমার শাশুড়ি একটা রান্না করে, এরকম করে মিলেমিশে হয়ে যায়। তো আমি এখানে আসলে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টাল যে সমস্ত রান্নাগুলো হয় সেগুলো করি। কিছু ভালো হয়, কিছু খারাপও হয়, কিন্তু খাওয়া হয়ে যায় ওই আর কি। তো আজকের যেটা বানাচ্ছিলাম সেটা হচ্ছে যে চুনো মাছের লাউ পাতায় পাতুরি। লাউ পাতা তো তুলে আনলাম, আপনারা দেখলেনই। এবার এটাকে বসাবো। এই এক হাতে ভিডিও করতে করতে কাজ করা, বিশেষ করে রান্না, ভীষণ অসুবিধাজনক হয়ে আসে। আর এই যে চুনো মাছগুলো দেখছেন সবই আমাদের পুকুরে, জানেন তো, প্রচুর চুনো মাছ ধরা হয়েছে, প্রায় 1 কেজির মতো। তো আজকে কিছু মাছ বের করে রান্না হবে। চুনো মাছ দেখলেই আমার বাবার কথা মনে পড়ে। বাবা কিন্তু ভীষণ এই চুনো মাছ ভাজা খেতে পছন্দ করতো, অথবা এই চুনো মাছের টক খেতে খুব পছন্দ করতো। এইগুলো দেখলে বাবার কথাটা হঠাৎ করেই মনে পড়ে যায়। মানুষটা এখানে একবারও আসতে পারলো না, এই আক্ষেপ আমার জীবনেও যাবে না। যাই হোক, কলা পাতাটা লাউ পাতাটা একদম নিচে দিয়ে দিয়েছি, আর তার উপরে মাছের মিশ্রণটা দিয়েছি। ওপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দেবো, তারপর আবার লাউ পাতা দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু এটা ঢেকে রেখে রান্না হবে। এমনি আর তেল মশলার কোনো
জায়গা কিন্তু নেই। এখন যেহেতু একটু ডায়েটে রয়েছি সেহেতু খুঁজি কম তেলে কোন জিনিসটা হয়। মাংস তেল ছাড়া রান্না করা যায়, কিন্তু মাছ একদম তেল ছাড়া রান্না করাটা খুব চাপ হয়ে যায়। ওই অনেকক্ষণ ধরে ভাপাতে হয়, কিন্তু তাতে কি মাছের যে কর্কশ স্বাদটা ঠেজা থেকে যায়। বিয়ে বাড়ি আছে সন্ধ্যেবেলায় বলে মুখে হলুদ মাখা হয়েছে এদেরকে বেশি, আর আমরা কম কম। ঠিক আছে, দাঁড়ান আরেকজনকে দেখাই। এই যে এনাকেও মাখিয়ে দিয়েছি বেশ করে। হবে, রান্নাও হয়ে গেছে, এবার চানে যাব, তারপর দেখাবো আজকের কি সেই পাতুরি যেটা বানালাম সেটা কি যে আলটিমেটলি হলো সেটা দেখাচ্ছি আপনাদেরকে সবাই। যেহেতু পুকুরের অফুরন্ত মাছ থাকে তাই জন্য মাছের আইটেম আমাদের বেশি হয়। এখানে রয়েছে দু রকম মাছ, আমেরিকান রুই আর সিলভার কাপ। আর এই যে আমার পাতুরি, দেখতে তো বেশ ভালোই হয়েছে, খেতে কিন্তু মোটামুটি হয়েছে, বিশাল যে সুস্বাদু হয়েছে তা না। আগেরবার যে কাতলার পাতুরিটা করেছিলাম তার মতো অতটা সুস্বাদু হয়নি, কিন্তু ওই যে একটু কম তেল এইরকম দেখতে হয়েছে। আর কি ছিল, এঁচোড় ছিল, আর ছিল হচ্ছে এই যে উচ্ছে দিয়ে বেসন দিয়ে বড়া, এটা মাছের টক। আর ছিল ঢ্যাঁড়সের একটা তরকারি, গাছেরই ঢ্যাঁড়স। এখানে ছাতু ছিল, আর এখানে একটু বেসন বেশি হয়েছিল বলে একটু পেঁয়াজিও ভেজে নেওয়া হয়েছিল। এখানে গতকালের ধোকাটা রয়েছে, ভাত তো রয়েইছে, মোটামুটি অনেকগুলো টাইপেরই খাবার। খেতে বসতে আবার পুষি চলে এসেছিলো, মাটিতে বসেই খাওয়া দাওয়া হয়, আমি একটা টুল নিয়ে নিই। এই যে সবাই একসাথে বসে খাওয়া হয়। সন্ধেবেলায় আবার বিয়ে বাড়ি আছে, এই যে মেয়ে আর শাশুড়ি শ্বশুরমশাই যাবেন, এটা বরযাত্রী, তারই বউ ভাতে আবার আমরা যাব, অর্থাৎ 2 দিন পর। তো এদের সাজগোজ হয়ে গেছে, ভাবলাম একটু ছবি তুলে দিই, ভালোই লাগছে। চলুন, ওরা বেরিয়ে গেলে আমরা একটু এক্সারসাইজ করবো, হাঁটাহাঁটি করবো, আর ডিনার করে নেবো। ডিনারে তো আমরা সেই ডালিয়াই খাই। এবার অপেক্ষা ওরা কখন আসে, 10টা বেজে গেছে, ওরা এবার চলে এসছে, আওয়াজ পাচ্ছি। যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ব্লগে। এই যে আমার জন্য পান নিয়ে এসেছে, আর ওখানে শাশুড়িও ঢুকছে দেখছি অনেকগুলো ব্যাগ নিয়ে, বোধহয় খাবার পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এই খাবারগুলোই এখন খাই। সবাই ঝট করে আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, ভালো লাগলে একটা লাইক করে দিন, কমেন্টে জানান কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, নমস্কার।